যে দীর্ঘ 15.5 বছর আমরা কত নির্যাতনের শিকার হয়েছি। এই বিভেদের কারণে যদি আমাদের কোনো বিচ্যুতি ঘটে তাহলে আমরা আরো চরম নির্যাতনের শিকার হব। দেশ জাতি আজকে আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা থেকে বিচ্যুতি হবে, সেই প্রত্যাশা ভুলণ্ঠিত হবে বলে আমরা মনে করি। যারা নমিনেশন চেয়েছিলেন পান নাই, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষকে এই অঞ্চলে বিজয়ী করি। ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে আজকের যে অভূতপূর্ব একটা র্যালি এবং র্যালির শেষে যে একটা সমাবেশ, এটা নিঃসন্দেহে বিরোধের জন্য এই অঞ্চলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকে প্রকৃত অর্থেই যে 7ই নভেম্বর আজকে আমাদের শপথের দিন, আমাদের অঙ্গীকারের দিন এবং ঐক্যবদ্ধ হওয়ার দিন। পাশাপাশি আমি বলতে চাই যে ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটি পাশাপাশি তারেক জিয়ার নির্দেশে 237টি আসনের মধ্যে দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনে আমাদের এই অঞ্চলের গণমানুষের নেতা, জননেতা এবং আপদকালীন নেতা জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে মনোনয়ন দিয়েছেন। আমরা বিশ্বাস করতে চাই যে আমরা সকলে বিএনপি যারা আছি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এবং এই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে পিনাক চৌধুরীর নেতৃত্বে ধানের শীষকে আমরা এই অঞ্চলে এই দিনাজপুর 2-এ বিজয়ী করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি একথাও বলতে চাই পাশাপাশি যে কথা বলা হচ্ছে যে নির্বাচনে পরিবর্তন আসবে, আসলে এই ঘটনাটি সঠিক না, এটা একটা বিভ্রান্ত করা মতো কথা ছড়ানো হচ্ছে। আমরা যে কথা বলতে চাই, যারা অভিমান করেছেন, যারা গোস্বা হয়েছেন, আমরা আজকে এই 7ই নভেম্বরে সে সমস্ত যারা নমিনেশন চেয়েছিলেন পান নাই, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষকে এই অঞ্চলে বিজয়ী করি। যিনাকে মনোনয়ন দেওয়া হয়েছে প্রকৃত অর্থে দীর্ঘদিন ধরে উনি গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেমন করোনা, শীত, ঈদ বলেন, হিন্দুদের দুর্গাপূজা বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, শিক্ষা বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি অনন্য অবদান রেখে চলছেন। এবং আপনারা জানেন দীর্ঘদিন আমরা রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম। রাষ্ট্রীয় সম্পদ তো পরের কথা, ব্যক্তিগত তহবিল থেকে পিনাক চৌধুরী সাহেব এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে চলছেন। পাশাপাশি আমি বলতে চাই, আজকে ওনার সম্পর্কে কথা ছড়ানো হচ্ছে যে উনি আন্দোলন সংগ্রামে ছিলেন না। প্রকৃত অর্থে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন কথা। আমরা বলতে চাই উনি এমন কোনো বিরল বোচাগঞ্জে আন্দোলন সংগ্রামে ছিল না। যে আজকে যদি আমি বলি, আমি একটি থানার সাধারণ সম্পাদক বোচাগঞ্জ উপজেলা বিএনপির, আমার কাছে প্রায় 20,000 আন্দোলনের ছবি আছে। আমি ইচ্ছা করলে এই একটা প্রদর্শনীয় করতে পারি যে উনি কোন কোন আন্দোলনে ছিলেন। এই আন্দোলন করতে গিয়ে উনি হামলার শিকার হয়েছেন। যেদিন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হয় তার 4 দিন আগে আমার বাসার ছাদে একটা মিটিং হয়েছিল, সেখানে পুলিশি হামলার আমরা পিনাক চৌধুরী সহ সকলে পুলিশি হামলার শিকার হয়েছিলাম। শুধু তাই নয়, উনি 2018 সালে এই অঞ্চলে নির্বাচন করতে যেয়ে উনার সকল নির্বাচনী অফিস তছনছ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি উনার নির্বাচনের ব্যবহৃত যে গাড়িটি ছিল সেই গাড়িটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এই আন্দোলন করতে গিয়ে উনি মামলার শিকার হয়েছেন, আসামি হয়েছেন এবং নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলতে চাই যে এই যেই প্রার্থী দেওয়া হয়েছে এই প্রার্থীর পক্ষে, পিনাক চৌধুরীর পক্ষে আমরা আবারও অনুরোধ করতে চাই যে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ধানের শীষের জন্য আমরা তারেক জিয়াকে যেন এই আসনটি উপহার দিতে পারি। এবং আপনারা জানেন যে দীর্ঘ 15.5 বছর আমরা কত নির্যাতনের শিকার হয়েছি। এই বিভেদের কারণে যদি আমাদের কোনো বিচ্যুতি ঘটে তাহলে আমরা আরো চরম নির্যাতনের শিকার হব। দেশ জাতি আজকে আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা থেকে বিচ্যুতি হবে, সেই প্রত্যাশা ভুলণ্ঠিত হবে বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ।